কত পেয়েছো? 455। 455। বলছিলাম কোন সাবজেক্টে সর্বোচ্চ নম্বর রয়েছে? নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। 455 নম্বর পেয়ে কোচো বলমারি হাই স্কুলে এবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করেছে রাধিকা রায়। বাবা সবজি বিক্রি করলেও মা গৃহকর্ম করে থাকেন। জলপাইগুড়ি সদর ব্লকের কানাপাড়ার প্রত্যন্ত গ্রামে এবং দরিদ্র পরিবারে বেড়ে উঠেছে রাধিকা রায়। মাতৃভাষায় 97 পেলেও আগামী দিনে সে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায়। শখ বলতে তার গল্পের বই পড়া। রাধিকা বলে তার ভালো রেজাল্টের পেছনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গৃহ শিক্ষকরাও অনেকটাই সহযোগিতা করেছেন। সে সারাদিনে 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করেছে। এদিন রাধিকা আরও কি বলল শুনবো। কোচো বলমারি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে এবার তুমি দ্বিতীয় হয়েছো, কত পেয়েছো? 455। 455। বলছিলাম কোন সাবজেক্টে সর্বোচ্চ নম্বর রয়েছে? বাংলাতে কত পেয়েছো? 96। 96। বলছিলাম কোথায় বাড়ি তোমার? কানাপাড়া সরকার পাড়ায়। বলছিলাম যে পড়াশোনা করেছো, তোমার এই পড়াশোনার পেছনে কারা কারা সহযোগিতা করেছে পরিবারের পাশাপাশি বিদ্যালয়ে? হ্যাঁ, পরিবার, তারপরে স্কুলে তো স্যার ম্যাম আছেই, সব খুব সাহায্য করেছে। তো আর আমাদের টিউশনের টিচার আছে, মধুসূদন রায়, তারপরে সুকান্ত রয়, মানব রয়, এরাও অনেক সাহায্য করেছে। তার সাথে সাথে আমার সহপাঠী, তারাও খুব সাহায্য করেছে আর কি। বলছিলাম যে দ্বিতীয় হলে কত ঘন্টা পড়াশোনা করেছো? আমি দিনে সকালে মনে করুন 3 ঘন্টা এরকম, আর টিউশন থাকলে তো পড়া হয় না। আচ্ছা, সকাল 3 ঘন্টা, রাতে? হ্যাঁ, রাতে এই 4-5 ঘন্টার পড়ি আর কি। 4-5 ঘন্টা পড়া। বলছিলাম আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করবে তুমি? আমার তো ইতিহাস ভালো লাগে। হিস্ট্রি কত পেয়েছো? হিস্ট্রিতে 91 মনে হয়। 91 পেয়েছো, মানে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে, অনার্স নিয়ে পড়াশোনা করবে, তাই তো? বলছিলাম তোমার এমনিতে শখ কী রয়েছে, হবি কী রয়েছে? খেলাধুলা? না, আমার বই পড়তে ভালো লাগে। আচ্ছা হ্যাঁ, গল্পের বই। আচ্ছা আচ্ছা। আর এমনি খেলতে ভালো লাগে, মানে যখন সময় পাই গল্প করি, গল্প করতে ভালো লাগে বন্ধু বান্ধবীদের সাথে। গল্প করতে ভালোবাসো। বাড়িতে কে কে আছেন? মা আছে, বাবা আছে, তারপর দাদা আর ঠাকুমা। আচ্ছা, বাবা কি করেন? বাবা সবজি বিক্রি করে। সবজি বিক্রি করেন। আচ্ছা, বলছিলাম তুমি ভালো রেজাল্ট করলে এই স্কুলের আগামী যারা শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা কিভাবে সাফল্য অর্জন করতে পারে? তারা কি ভালো করে পড়ুক, তার একটা লক্ষ্য নিয়ে পড়তে হবে। তারপরে একটু স্যারদের সাথে যোগাযোগটা ভালো থাকলে, তাদের পড়াশোনা একটু মানে যোগাযোগটা ভালো থাকলে ওদের পড়তে সুবিধা হবে। একটু কোনো বিষয়ে যদি কোনো ক্লিয়ার না থাকে তো স্যারদের সাথে যোগাযোগ করে ক্লিয়ার করতে পারে। তবে বাড়িতে তো পড়তে হবেই। বাড়িতে পড়াশোনা করবে না? কী নাম বললো আরেকবার বলো? রাধিকা রায়।